বন্ধুরা, আপনারা কি পোস্ট অফিসে আরডি খোলার প্ল্যান করছেন? কিন্তু আপনি কি জানেন একটি ছোট ভুলেই আপনি হারাতে পারেন হাজার হাজার টাকা। সুদের হার এক ধাক্কায় 6.7% থেকে নেমে হয়ে যেতে পারে 4%-এ। আপনি ভাবছেন আপনি টাকা সেভ করছেন, অথচ শেষে দেখবেন আপনি লোকসানেই রয়েছেন। নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পোস্ট অফিসের একটি অন্যতম জনপ্রিয় সেভিং স্কিম, আরডি স্কিম মানে রেকারিং ডিপোজিটের ব্যাপারে। এই স্কিমে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে ভবিষ্যতের জন্য একটি বড় ফান্ড গড়ে তুলতে পারেন। মাত্র 100 টাকা দিয়েই এইখানে অ্যাকাউন্ট খোলা যায়, যার মেয়াদ হয় কিনা মাত্র 5 বছর। আপনি নিচে চাইলে আবার অতিরিক্ত 5 বছর এখান থেকে বাড়াতেও পারবেন। সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায় এখানে, এমনকি 10 বছরের বেশি বয়সের শিশুদের নামেও এখানে অ্যাকাউন্ট খোলা যায়। বর্তমানে পোস্ট অফিসের আরডি স্কিমে 6.7% হারে সুদ দেওয়া হচ্ছে, যা কিনা ব্যাংকের তুলনায় বেশ অনেকটাই ভালো। এবং সবচেয়ে বড় বিষয় হলো এখানে টাকা থাকবে ব্যাংকের থেকেও সবচেয়ে বেশি নিরাপদভাবে। তবে এখন আসি আসল বিষয় নিয়ে। যদি আপনি ভুল করে মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই এই স্কিমটি বন্ধ করে দেন, তাহলে আপনি কিন্তু 6.7% সুদ একবারেই পাবেন না, বরং পাবেন মাত্র 4% সুদ, অর্থাৎ পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের মতো ন্যূনতম সুদ। এটিকে বলে প্রিম্যাচিওর ক্লোজার। একটা উদাহরণ আমি আপনাদের দিই। ধরুন আপনি প্রতি মাসে 2000 টাকা করে 5 বছর জমিয়েছেন, মোট হবে প্রায় 1,20,000 টাকা। আর 6.7% হারে এখানে আপনি সুদে পাবেন প্রায় 1,42,000 টাকা। কিন্তু যদি আপনি স্কিমটা মেয়াদ শেষ হওয়ার আগেই বন্ধ করে দেন, তবে পাবেন মাত্র 1,36,000 টাকা। লোকসান প্রায় 6,000 টাকা, শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্তের জন্য। তাই মনে রাখবেন, আরডি খুললে পুরো 5 বছর চালাতে হয়। 3 বছরের আগে বন্ধ করা একেবারেই উচিত নয়। প্রিম্যাচিওর ক্লোজার করলেও 6.7% হারে আপনি সুদ পাবেন না। আরডিকে দেখুন এবং লং টার্মে ইনভেস্টমেন্ট আপনার চালু করুন। তাহলে বন্ধুরা, এই মুহূর্তে আপনি কি ভাবছেন? মাঝপথে স্কিম বন্ধ করবেন, নাকি পুরো 5 বছর কন্টিনিউ চালিয়ে তাকে লাভের দিকে এগোবেন? কমেন্টে অতি অবশ্যই আপনার মতামত জানান।